আমার এই জন্য আপনার আমার যেই কুরবানি করব, আজকে আপনার আমার মধ্যে অনেক হিংসার বসবাস, পাপের বসবাস। পাপের নাম নাহি বললাম, কত প্রকার পাপ আছে, এগুলো যদি আমরা বলতে তো মনে হয় 2-4-10 দিনে শেষ হবে না, পাপের নাম যদি আমরা বলতে চাই। তো কি পাপ আছে আর কোনটা পাপ কোনটা পাপ না, আমরা সবাই বিবেকবান, আমরা সবাই জানি। এই জন্য আমরা পাপ থেকে, হিংসা থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে, সব কিছুর থেকে আমরা এই কুরবানির পশুর সাথে ওইটাকে একটু জবাই করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানির একদম সন্নিকটে আমরা পৌঁছে গেছি। আর মাত্র কয়েকটা ঘন্টা, পুরা দিনও নাই, কয়েকটা ঘন্টা আছে। আবার এক জায়গায় কুরবানি হইতেছে, ঠিক না? দুনিয়ার বিভিন্ন জায়গায় হয়তো কুরবানি হইতেছে। আল্লাহ তাআলা এই যে আমরা কুরবানিটা কি করি, এই কুরবানিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করছিলেন, আমরা এই আলোচনাগুলো করেছি। আল্লাহ রাসূল কি বলছেন? বলছে সুন্নাত আবিকুম ইব্রাহিম, যেটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আর আমরা যে কুরবানি করি, এই কুরবানির ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে শুরু। এর আগেও যদিও কুরবানি ছিল, সেই কুরবানিগুলোর ধরন অন্য ছিল। তা আল্লাহ তাআলা আমাদেরকে একদম আমাদের যেই দিনটার জন্য আমরা দীর্ঘ অপেক্ষা করতেছি, আসবে আসবে আসবে, একদম নিকটে চলে আসছে। জানি না আল্লাহ তাআলা ওই পর্যন্ত আমাদেরকে পৌঁছাবেন কিনা, তবে আল্লাহ পাকের কাছে আমরা আশা রাখি আল্লাহ তাআলা আমাদেরকে ওই পর্যন্ত পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা দুনিয়াতে আসছি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতেছেন এই উম্মতের হালত কি হবে। উম্মত কুরবানি করবে, তা আল্লাহ তো গোশতও নিবে না, রক্তও নিবে না। এই ওয়াজগুলো আমরা শুনি নাই, শুনেছি। তাহলে আল্লাহ নিবেটা কি? আল্লাহ নিবেটা কি? এটা হলো বড় কথা। আল্লাহ চায় আপনার আমার ভালোবাসা। আল্লাহকে আমি কতটুকু ভালোবাসতে পেরেছি, এইটা আল্লাহ পাক আপনার আমার কাছে চায়। আমার সন্তানকে আমি কতটুকু ভালোবাসি, আল্লাহ বলছে তার চাইতে বেশি ভালোবাসতে হবে আমাকে। তোমার মেয়েকে কতটুকু ভালোবাসো, বলছে তার তোমার বিবির চাইতে বেশি আমাকে। এমনকি তোমার যে জীবনটা আছে, যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে ওই জীবটা আমার হুকুমটা আছে, ততক্ষণ পর্যন্ত তুমি চলাফেরা করতে পারো। এইটা এই যে জীবন, এই জীবনটার চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। তাহলে এই তো সমস্ত নবীগুলো আসছে, সবার কালিমা কিন্তু একটা ছিল না ভিন্ন ছিল? নামের কারণে পরের অংশটা ভিন্ন, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ আদামু, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। তাই না? তো আল্লাহ তাআলা কিন্তু এক, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা আপনিও পড়েছেন, আমিও পড়েছি, সাহাবারাও পড়েছে, রাসূলরা পড়েছেন। পৃথিবীতে যারাই আল্লাহ পাকের উপর ঈমান আনছে, জিন বলেন এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমি কালিমা পড়ি, ইহুদি নাসারা খ্রিস্টানদের কোনো কিছু গায়ে বাঁধে না, বাঁধে?
কোনো কিছু হয়? হয় না। এই কালেমা পড়ে আমাদের কিছু ভাইরা ভিক্ষা করতেছে। এই কালেমাকে ভিক্ষার কালেমা। আবার এই কালেমার সুবহানাল্লাহ, আর তারা শহীদের মর্যাদা লাভ করেছেন। মানুষই জীবন দেয়, এক ধরনের মানুষ জীবন দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, আরেক জীবন দিচ্ছে আর ইল্লাল্লাহর বিরুদ্ধে। একদল প্রতিষ্ঠার জন্য জীবন দেয় আর আরেক জীবন দেয়। তাহলে জীবন দুজনেই কি শহীদ? সিম্পল কথা। এই কালেমা চলবে না, আরেকজন বলছে না এই কালেমায় হক। সবচেয়ে পৃথিবীতে বড় বলি না আলহামদুলিল্লাহ, তারপর ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নাহমাদুহু, মানে আমরা তোমার প্রশংসা করি। কারণ আমি আমারটা পারি, কিন্তু আপনাদের খবর কি আমি বলতে পারি? কিন্তু আমি তো বলতেছি নাহমাদুহু, আমরা তোমার প্রশংসা করি, তাই না? কিন্তু যার যার ব্যক্তিগত, আমি যে এখানে থেকে আমি একজন ইমাম মানুষ, আমি যখন কথা বলতেছি আমি একজন মুতাকাল্লিম, আমি যখন কথা বলতেছি আমরা সবাই আশা করে বলছি আল্লাহ আমরা যারা এখানে সবাই তোমার শুকরিয়া আদায় করছি, এটাই তো নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? বলতেছি না আমরা এখানে যারা আছি সবাই এই কথাটাই বলবো, কিন্তু এরকম যে মানুষ কালেমায় বিশ্বাসী নয় থাকতে পারে না। তাহলে আল্লাহ দেখে বান্দার কি অন্তরের হালতটা কি। আপনার আমার কুরবানি করে গোশত রক্ত কিস না, আবার বললো ওই গোশত তুমিই খাও, ওই চামড়া তুমিই ব্যবহার করো, আমার প্রয়োজন নাই। তাহলে আল্লাহ চাইটা কি, তাই না? তো এই জন্য এই কালিমার পৃথিবীরা ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, যেই নবীর সেই নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও পর্যন্ত নিজের জন্ম ঘুরে বেড়াচ্ছেন। যেই আপনি আমি উদ্যাপন করতে চাইতেছি, ইসমাইল আলাইহিস সালাত দুধের শিশু, আল্লাহ বললেন যাও বন দিয়ে আসলেন। কোন প্রশ্ন করেনি, কেন আল্লাহ কোনের আগে আসবো, আমি বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূরে হলেও তো হইতো, আল্লাহ সেখানে রেখে আসি বলেছে কি? বলে নেই। কি বলছে? না ওখানে রেখে আস। জনমানবহীন একটা প্রশ্ন, একটা আওয়াজ, কেন আল্লাহ আমি ওখানে যাব, কেন আমি ওখানে নিষ্পাপ দুধের বাচ্চাটাকে আমি রেখে আসবো বলেছে? বলে নাই। আবার তখন একটু বড় হয়েছে, বলছে যা এখন জবাই করো, তবু বলেনি আল্লাহ কেন আমি তাকে জবাই করব, হুকুম কার? আল্লাহর। কেন জানেন? সে মেনে নিয়ে এক আল্লাহকে মানে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বড় সাক্ষ্য দিয়েছে পৃথিবীতে। বড় কুল আইয়ু আকবারু শাহাদা, সবচেয়ে বড় কি? বড় সাক্ষী দেই না আমরা, সবচেয়ে বড় সাক্ষী আল্লাহ বলছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে সবচেয়ে বড় লা ইলাহা ইল্লাল্লাহ। একজন ব্যক্তি একই ময়দানে দুইজন ব্যক্তি যুদ্ধ করে, দুইজনই মারা যায়,
একজনের পায় শহীদের দরজা, আর একজনের ঠিকানা হয় জাহান্নামে। দুজনাই তরবারি চালাইলো, একজন হলো জাহান্নামী আর একজন হলো জান্নাতি। কেন? এই কালেমা পড়ে আপনি আমি ভিক্ষা করি, আর এই কালেমা পড়ে তাদের জীবন পাল্টে গেছে। আবু জাহেল মানে নাই, উতবা নাই, এই কলেমা তারা পড়েনি, কিন্তু তারা বাইতুল্লাহ তাওয়াফ করছে, করে নাই? বাইতুল্লাহ তাওয়াফ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এটা মানে নাই, পূর্ণাঙ্গ মানে নাই। মানুষ লা ইলাহা ইল্লাল্লাহকে মানে নিবে, তখন তার আইন দাতা হবে আল্লাহ, বিধান দাতা হবে আল্লাহ, আল্লাহ দিবেন যিনি, তিনি হলেন কে? আল্লাহ। আর তারই বিধান আপনাকে আমাকে মানতে হবে। রচিত বিধান মানব চলবে না, কোন বাবার বিধান মানব চলবে না, কোন খাজা বাবার বিধান চলবে না। সব বাবা টাবা যা আছে আল্লাহর রজ্জুকে এক আল্লাহকে মানে নিতে হবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যাপন করতে হবে, আমি হব মুসলমান। আর তখন আমার জন্য আল্লাহর রাস্তায় জীবন দেই, আমি পাবো শহীদের দরজা। আর ওই কালিমা মানে নিয়ে তখন আমি হব, আমার কুরবানিটা মাকবুল কুরবানি। আমি কিছু মানি কিছু মানি না, আমি আল্লাহর হুকুম কতটুকু মানতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ বললে আবু জাহেলের রাজত্ব চলে যাবে, এই জন্য পড়ে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এই লা ইলাহা ইল্লাল্লাহ যুদ্ধ করেছে, বড় বড় পরীক্ষা হয়েছে। কোন পরীক্ষাতেই একবারও কেন এটা মানে নাই। সূর্যকে মনে করছিল বড় ডগমগ হয়ে আলো দিয়ে উঠেছে, এটা হয়তো আল্লাহ, এটা হয়তো রব। চন্দ্রকে মেনে নিয়েছিল, এটা হয়তো রব। কিন্তু যখন দেখেছে এগুলো অস্তমিত যায়, দিনের আলোকে রাত্রির আধার যখন এসে গ্রাস করে ফেলে, আবার এই রাত্রির অন্ধকারকে যখন দিনের আলো উদ্ভাসিত করে দেয়, সূর্য অস্তমিত যায়, চন্দ্র অস্তমিত যায়, সে এক বাক্যে স্বীকার করেছে, নো, এগুলো তো কোনোদিন প্রভু হতে পারে না, সৃষ্টি হতে পারে, এরা উঠে ডুবে উঠে ডুবে, এটা হতে পারে না। অতএব এদেরকে যারা নিয়ন্ত্রণ করে, যাকে এদেরকে যিনি নিয়ন্ত্রণ করেন, তিনিই হলেন আমার রব। ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ভাইরা আমার, কাজেই আপনার আমার কুরবানি, আল্লাহ তাআলা রক্ত চাইলেন না, মাংস চাইলেন না, কোনো কিছু চাইলেন না। আল্লাহ বলে, বান্দা খাও, ওই গোশত তুমি খেয়ে নাও, তোমার পরিবারকে খাওয়াও। বান্দারে, তুমি যখন মসজিদে যাও, তোমার পকেটে যদি ৫,০০০ টাকা থাকে, আর এই ৫,০০০ টাকা যদি মসজিদের উন্নতি কল্পে তুমি দান করে দাও, ওই টাকাটা তোমার পকেট থেকে ওই কোটার মধ্যে চলে যায়, মসজিদের দানের কোটায়। কিন্তু তুমি যখন কুরবানি করো, বলো তো দেখি, কুরবানির কোন জিনিসটা কোন জায়গায় রেখে আসো? তোমার কুরবানির জিনিসটা থাকে হয় তোমার পেটে, না হয় তোমার, ঠিক না? গোশত কোথায় রাখি? খায়, যখন আপনি খাবেন কোথায় যাবে? পেটে যাবে। উদ্ভিদ হলে কোথায় রাখি? ফ্রিজে রাখি, হয় পেটে না হয় ফ্রিজে। তা আল্লাহ নিল কি? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা, তোমার কোনো কিছুই আমি চাই না, তোমার কুরবানির গোশত চাই না, রক্ত চাই না,
আমি চাই তোমার অন্তরে কতটুকু আমি আল্লাহর প্রতি ভীতি আছে। আমি কিছু চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম, এই সুন্নাত আবিকুম ইব্রাহিম, আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল এবং নবী। কথা ঠিক না ব্যাঠিক? আর আমরা হলাম শ্রেষ্ঠ, আমরা উম্মত, আমাদের নবী শ্রেষ্ঠ, আমল করতেছি নবী ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত। আজীব কাহিনী। তাহলে কেমনে হলো? আমাদের নবীও এটাকে কি করেছেন? আমল করেছেন। এই জন্য এটা আমাদের নবীর সুন্নত, আমল করেছেন এবং করতে বলেছেন। এই জন্য এটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত। এই সুন্নত করে আপনার আমার মধ্যে জাগরুক, এই জন্য আল্লাহ তাআলা এই বিধান জারি করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রত্যেকটা পরীক্ষা, সব কিছু আমলগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় মনে হয়েছে, খুব ভালো লেগেছে আল্লাহকে। এই জন্য জারি রেখে দিয়েছে। ওই হজ করতে যাবেন, যতগুলো রুকুন আছে, ওই বিবি হাজারা, তারপরে মনে করেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যা যা করেছেন সেগুলো আমরা করি না? আল্লাহ জারি রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কেন জারি রেখে দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের এত কিছু কেন জানো আল্লাহ তাআলা? ফেরেশতা একটু অন্যরকম ভাবতো, তা আল্লাহ বলছে দাও ইব্রাহিমকে পরীক্ষা করে আসো। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ফেরেশতা মানুষের রূপ ধারণ করে এসেছে। তো আসার পরে তো বসে থাকে, জিকির করতেছে। কি জিকির করতেছে? যদি কোনো মুমিনের আল্লাহর নামের জিকির হয়, ওই মুমিনের ঈমান বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওই মুমিনের ঈমান কি হয়? বাড়তে থাকে। তো যখন আসে ওই আল্লাহর নামের জিকির করছে ফেরেশতা, ইব্রাহিম আলাইহিস সালাম ছুটে চলে গেছে। একবার বলে বন্ধ করে দিয়েছে। বলছে ভাই তুমি কি বললে, আরেকবার বলো না, আরেকবার বলো, দয়া করে আরেকবার বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, তার অন্তরের হালত এখন পাগলের মতো হয়েছে। কারণ আল্লাহর প্রেমিক, আল্লাহকে ভালোবাসে। প্রেমিক প্রেমিকা যখন তাদের আশেক মাসিক যাদের যখন নাম কেউ শোনে, তখন তার কি লাগে? আনন্দ লাগে না? আনন্দ। এখন যা বলতেছে তুমি কি বললে, আরেকবার বলো, আরেকবার। বলছে বললে আমার লাভ কি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছে তুমি যেটা পড়ছো ওটা আরেকবার পড়ো, তুই মানুষ রূপী ফেরেশতা কি বলতেছে? আমার লাভ কি? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এই যে দেখো মাঠের মধ্যে বকরি চড়তেছে না, ছাগল ভেড়া বকরি দুম্বা যাচ্ছে, এর 50% তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তো বলছি আল্লাহর নামটা আরেকবার বলছে, আল্লাহু আকবার বলছে। যখন বলছে তার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। বলছে ভাই আরেকবার বলো। বলে এবার বললে লাভ কি? বলছে বাকিটাও তোমার সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি ভাই একটু জোরে বলা যায় না? তো কি বলছে? বাকি পশু যা আছে সব তোমাকে দিয়ে দেব। তো এরপর ওই আবার বলছে আল্লাহ। মনের অবস্থা তো আরো খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে যে ওই নামটা সে বারবার শুনতে চায়, বারবার শুনতে চায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে ভাই আরো একবার দয়া করে বলুন। এবার ওই ফেরেশতা বলে আমি দুইবার বলেছি, দুইবারই উপরোকন পেয়েছি, আরেকবার বললাম আমাকে কি দিবে তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার যা কিছু ছিল সব তো তোমাকে দিয়ে দিয়েছে, আমার কাছে আর কিছুই নেই। তবু আমি তোমার কাছ থেকে আরেকবার ওই উচ্চারণটা শুনতে চাই, নামটা উচ্চারণ করো, শুনবো। ভাই এতগুলো
পশু দেখার জন্য তো একজন তোমার রাখালের প্রয়োজন আছে। তুমি যদি ওই নামটা আমার সামনে আর একবার উচ্চারণ করো, আমি তোমার এই পশুগুলো চড়ানোর জন্য তোমার রাখালের দায়িত্ব পালন করব। এর নাম ইব্রাহিম খলিল। কত বড় ভালোবাসা আল্লাহর প্রতি, সব দিয়ে দিয়ে নিঃস্ব হয়ে গেছে। এখন বলতেছে আমি তোমার গোলাম হতে চাই, তোমার এই বকরি খাসি যা আছে সব চড়াবো। নাই তো কিছু, আর আল্লাহর জন্য সব দিয়ে দিয়েছে। এরপরে ফেরেশতা বলছে ভাই এগুলো আমার কোনো কিছুর দরকার নাই, আমি তো এসেছিলাম আল্লাহর পক্ষ থেকে তোমার হালত জানার জন্য, পরীক্ষা করার জন্য। আসলে তুমি খলিলুল্লাহ। তো সেই ইব্রাহিম খলিলুল্লাহ তার জবাই করতেছে। পৃথিবীতে এমন কোন বাপ আছে জবাই করবে না? আছে কিছু বাপ আছে নিজের ছেলে মেয়ে জবাই করে ভেসাতে চলে যাচ্ছে। মানুষ আছে না? পেপার পত্রিকায় দেখেন না, ওই যে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, ইমু যা কিছু আছে, হোয়াটসঅ্যাপ, সবগুলোতে এগুলো দেখা যায়। তো বাপে বেটাকে জবাই করেছে, মায়ে দুই সন্তানকে জবাই করে নিজে আত্মহত্যা করেছে, এরকম আছে না? কিন্তু এরা দুনিয়ার হীন স্বার্থের জন্য এগুলো করে। আর ইব্রাহিম স্বার্থ করেছে। কি স্বার্থ ছিল? দুনিয়াবি কোনো স্বার্থ ছিল সেখানে? ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহর স্বার্থ। সে বলে ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ জেনে বুঝে যদি আপনি আমি পড়ি, তাহলে আমি আপনি সাক্ষ্য দিলাম, তাহলে আপনি আমি হলাম ঈমানদার। আর না জানে না বুঝে কলজা লাভ হবে না। এবং লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়ার পর কুরবানি করবেন তো আল্লাহ কবুল করবে, নামাজ পড়বেন তো আল্লাহ কবুল করবে, যাকাত দিবেন তো আল্লাহ কবুল করবে, দান করবেন তো আল্লাহ কবুল করবে। ভাইরা আমার, এই জন্য সামনে যে কুরবানি আপনার আমার সামনে এসে গেছে, এই কুরবানি আপনি আমি কার জন্য করব বলেন? গোস্ত খাওয়ার জন্য? গোস্ততে অটোমেটিক চলে আসবে ভাই। আল্লাহ তো আপনার খাওয়ার জন্য জায়েজ করে দিয়েছে, কিন্তু আল্লাহ বলছে যে আমি তোমার অন্তরের হালতটা দেখি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এটা আমি আরো একবার এই হাদিসটা বলেছি, বলেন নাই? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ভাই তাকওয়া কি? উবাই ইবনে কাব সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে, ওমর তুমি কি কোনো কাঁটাযুক্ত ময়দান দেখেছো, মাঠ দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি। বলছে সেখানে তুমি কি গিয়েছো? গিয়েছি। তুমি কিভাবে গিয়েছো? বলছে আমার সমস্ত কাপড় চোপড় শরীরটাকে এত মানে সতর্কতার সহিত আমি গিয়েছি, যাতে করে ওই কাঁটার আঘাত আমাকে স্পর্শ না করে। বলছে এটাই হলো তাকওয়া। এই দুনিয়াতে বিভিন্ন পাপের কাঁটা বিস্তার হয়ে আছে। ভাইরা আমার, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আল্লাহর বিধান মানতে চাই না, কোরআন বিধান প্রতিষ্ঠা হোক এটা আমি চাই না। যদি কোনো মানুষ কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আবার চেষ্টা করে, দৌড়াঝাঁপা করে, ওই মানুষটাকে আবার আমরা জঙ্গি বানাই দেই। কথা ঠিক না ব্যাঠিক? তাহলে আমার ইমানের হালত কি? আল্লাহ এই জন্য বলছে তোমার অন্তরে কি আছে এইটা আমি চাই। এই জন্য আমার অন্তরকে পরিষ্কার করতে হবে, আল্লাহর প্রত্যেকটা বিধানকে আপনাকে আমাকে মানতে হবে। মানতে পারি নাই, বিরোধিতা করব না, আল্লাহর কাছে ক্ষমা চাবো, মাবুদ এটা তোমার বরহক, তোমার বিধান, এটাই আমাকে মানতে হবে। আমি মানতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আমি মানবো না, আবার যে মানে, যে মানাতে চায়, যে চেষ্টা করে, তাকে আবার জঙ্গি বানাই। অপরাধ কতগুলা? 1 নম্বর না মানার, 2 নম্বর মিথ্যে অপবাদ দেওয়ার। যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দুনিয়ায় চলাফেরা করছে, জিহাদ করছে, তাদেরকে আমি জঙ্গি বানাই, তাদের উপর অত্যাচার করতেছি, নির্যাতন করতেছি, কারান্তরীণ করতেছি। জুলুমের পাপ, অন্যায়ের শাস্তি সব কিছু ভোগ করতে হবে।
দুনিয়াতেও করতে হবে, আখিরাতেও করতে হবে। তওবা নসিব যদি হয়, যদি আমার মাঝে এরকম থেকে থাকে, আমরা তওবা করে নেই। আজকে এই যে কুরবানি করব, এই কুরবানি করার আরেকটি উদ্দেশ্য হলো আজকে পশু জবাই করতেছেন। আল্লাহ পশু চায়নি, এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাইরেক্ট পশু জবাই করতে বলেনি, স্বপ্নে দেখাইছে। স্বপ্ন হয় তিন প্রকার। নবীদেরকে যে স্বপ্ন দেখায়, এটা কে দেখায়? নবীদের স্বপ্ন এক প্রকার ওহী। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাইরেক্ট যদি হুকুম দিতেন কুরবানি করো, তাহলে জবাই করতে হতো। আর জবাই না করলে কি কুরবানি হতো? আপনি যে গরু মাঠে ফেলাবেন, ওটাকে জবাই না করলে কুরবানি হবে? 4টা রক কাটা লাগে। কয়টা? 4টা। একটা কাটছে, 3টা কাটেন, ওই গরু খাওয়া যায় হবে না। 3টা কাটতে হবে, একটা না কাটলেও জায়েজ হবে। তাহলে জবাই করতে হতো, তাহলে আপনার আমার বাপের ভালো সন্তান নাদুস নুদুস যেটা, সেটাকে আগে দিত। কারণ কুরবানির ব্যাপারে তো তাই আছে, নিখুঁত সুন্দর ভালো, এটাকে দিতে হবে। তাহলে যারা সুন্দর মানুষ, নাদুস নুদুস, ওটাকে তো আগে দিত, তাই না? তো আল্লাহ কি এটা চেয়েছে? চাইনি। আল্লাহ কি চেয়েছে? যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখাইছে সে জবাই করতেছে, এই জন্য সে কি হয়, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। বাপ বেটাকে বাপ বলতেছে, বেটা তোমাকে আমি জবাই করতেছি, স্বপ্নে দেখলাম। জবাই করতে বলেছে, এটা বলেনি, বলেছে কি জবাই করতে দেখতেছি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে জবাই করতেছিল, আল্লাহ তাআলা ওই ছুরিকে নিষেধ করেছে। সে জবাই হয়নি, হয়েছে কি জবাই? দুম্বা জবাই হয়েছে। এই জন্য আল্লাহর কাছে ভালো লেগেছে। এইটা আপনার আমার জন্য সওয়াবের কাজ বানাই দিয়েছে। আপনি আমি তাও আবার সবাক দেয়নি, যার সামর্থ্য আছে তাকে দিতে বলেছে। সামর্থ্য কতটুকু? ওই ঈদের দিন 10ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত আপনার আমার কাছে যদি নিসাব পরিমাণ মাল থাকে, অর্থাৎ 52.5 ভরি রূপা, এই পরিমাণ সম্পদ যার আছে সেই কুরবানি তার উপর ওয়াজিব। এই জন্য কুরবানি করতে হয় ভাইরা আমার। তো এই কুরবানিটার আল্লাহর উদ্দেশ্য কি ছিল? দেখি ইব্রাহিম কি করে, এত কিছু করেছে। বেটাক যখন জবাই করতে বলেছে, কি করে? বেটাক জবাই করতে গেছে, সে একটা প্রশ্ন করেনি। অনেক দিন পর বনবাসে দিয়ে আসছিল, সেখান থেকে ডাকে নিয়ে এসে বেটাক বলতেছে, চলো এবার তোমাকে আমি জবাই করব, আমি স্বপ্নে দেখেছি। বেটা বলতেছে, আব্বা তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ বলবেন না? বেটাও কি বলতেছে, আল্লাহ আব্বু তোমার পর তুমি যে ব্যাপারে আদিষ্ট হয়েছো, তাড়াতাড়ি তুমি এটাকে করো। সুবহানাল্লাহ বিহামদিহি। তো ভাইরা, তো আল্লাহ তাআলা কি বলছে? ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে কি করেছো? সত্য করেছো। জবাই তো করেনি, সত্য কেমনে হলো? জবাই করতে বলেনি, দেখেছে কি করে। তা আল্লাহর পছন্দ হয়ে গেছে। আর আল্লাহ বলছে, এইভাবেই আমি সব কর্মশীলদের কি করি? পুরস্কৃত করি, পরীক্ষা করি। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইরা আমার, এই জন্য আপনার আমার যেই কুরবানি করব, আজকে আপনার আমার মধ্যে অনেক হিংসার বসবাস, পাপের বসবাস। পাপের নাম নাহি বললাম, কত প্রকার পাপ আছে, এগুলো যদি আমরা বলতে তো মনে হয় 2, 4, 10 দিনে শেষ হবে না, পাপের নাম যদি আমরা বলতে চাই। তো কি পাপ আছে আর কোনটা পাপ কোনটা পাপ না, আমরা সবাই বিবেকবান, আমরা সবাই জানি। এই জন্য আমরা পাপ থেকে, হিংসার থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে, সব কিছুর থেকে আমরা এই কুরবানির পশুর সাথে ওইটাকে একটু জবাই করে দেবো ইনশাআল্লাহ।